হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব বিউটি পার্টনার চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলের যত্নে একটি দুর্দান্ত কার্যকারী হেয়ার প্যাকের রেমেডির কথা। এই হেয়ার প্যাকটি আপনার চুলের যাবতীয় সমস্যা রোধ করতে সাহায্য করবে, চুল পড়া রোধ করবে, চুলের ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করবে। এছাড়া আপনার চুলকে ঝলমলে, সিল্কি, শাইনি, লম্বা এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে। বন্ধুরা, আমরা অবশ্যই প্রত্যেকেই জানি বা কম বেশি অনেকেই জানেন যে মেথি আমাদের চুলের যত্নে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর কারণ মেথিতে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন রয়েছে, যেটা আমাদের চুলের যত্নে খুব ভালো কাজ করে থাকে। যারা চুলের যত্ন করতে সময় পায় না একেবারেই, বা যারা একটু অলস, চুলের কেয়ার করতে পারে না, তারা যেহেতু নিয়মিত বা সপ্তাহে একদিন এই হেয়ার প্যাকটি ইউজ করে, তবে তাদের চুলের যত্নে আর কিছুই ব্যবহার করার কোনো দরকার নেই। এছাড়া এই মেথির হেয়ার প্যাকটির ব্যবহারের ফলে আপনার স্ক্যাল্পের ড্যান্ড্রাফের সমস্যাও দূর করবে, আপনার চুল সিল্কি, শাইনি এবং ঝলমলে করে তুলতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, জেনে নিন এই হেয়ার প্যাকটি বানানোর জন্য আপনাদের কি করতে হবে। এই হেয়ার প্যাকটি বানানোর জন্য আপনাদের প্রথমে একটি পরিষ্কার পাত্রে এক মুঠো মেথি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর পরের দিন সকালে সেই মেথি ভেজানোটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন। আপনার চুলের লেন্থ অনুযায়ী অবশ্যই এই হেয়ার প্যাকটি তৈরি করবেন। আপনার চুল যদি লম্বা ঘন হয়ে থাকে, তবে হেয়ার প্যাকে মেথির পরিমাণটা একটু বেশি নেবেন। যেমন পরিমাণে আপনার জলের প্রয়োজন পেস্টটি তৈরি করতে, সেই পরিমাণে কিন্তু মেথি ভেজানো জলটা এই পেস্টটাতে অ্যাড করবেন। যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই, তারা শিলনোড়ায় ভালো করে পেস্ট করে নিতে পারেন। কিন্তু বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই পেস্টটি অতিরিক্ত পাতলা না হয়। যেমন আমরা চুলের যত্নে হেয়ার প্যাক ব্যবহার করে থাকি, তেমনভাবেই এই প্যাকটি তৈরি করবেন। এরপর তাতে 3 থেকে 4 চামচ টক দই অ্যাড করবেন। টক দই আপনি ভালো করে একটি ছাঁকনির সাহায্যে এক্সট্রা যে টক দইয়ের জলটা থাকে সেটা ঝরিয়ে নেবেন। টক দইয়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন রয়েছে। টক দই কিন্তু আমাদের চুলের যত্নে খুব ভালো ভূমিকা পালন করে থাকে। আমাদের চুলকে শাইনি, স্মুথ এবং মজবুত করতে সাহায্য করে, স্ক্যাল্পে ভালো মতো পরিষ্কার করতে সাহায্য করে। এরপর এই পেস্টে বন্ধুরা আপনারা একটি গোটা পাতিলেবুর রস অ্যাড করতে হবে। পাতিলেবু কিন্তু চুলের যত্নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাতিলেবু কিন্তু আমাদের মাথার স্ক্যাল্পের ড্যান্ড্রাফ দূর করে, আমাদের স্ক্যাল্পে ইচিংয়ের যে সমস্যা বা র্যাশ থেকে থাকে সেটা দূর করতে সাহায্য করে থাকে, এবং আমাদের চুলের গোড়া মজবুত করে চুলের যাবতীয় সমস্যা কিন্তু রোধ করতে সাহায্য করে থাকে এই পাতিলেবুর রস। আপনার চুলের যদি লেন্থ ছোট হয়ে থাকে, আপনার চুল যদি ছোট থাকে ঘাড় পর্যন্ত, তবে এখানে আপনি হাফ পাতিলেবুর রস অ্যাড করবেন। আপনার চুল যদি লম্বা, ঘন, মজবুত বা বড় হয়ে থাকে, তবে এখানে একটা পুরো পাতিলেবুর রস অ্যাড করতে পারেন। বন্ধুরা, এরপর ভালো করে মিশ্রণটি মিক্স করে নেওয়ার পর আপনার চুলকে ভালো করে শ্যাম্পু করে নেবেন আগের দিন। এরপর আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন, এক একটা চুলের লেন্থ নিয়ে এক একটা চুলের ভালো করে স্ক্যাল্পে ছোট ছোট করে চুলের লেন্থ নেবেন, তারপর ভালো করে পুরো স্ক্যাল্পে অ্যাড করে রাখবেন। ভালো করে অ্যাপ্লাই করার পর আপনি চুলটা একটা ভালো প্যাকেটের সাহায্যে মুড়ে প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিন। তারপরে আপনি শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করে নিন। বন্ধুরা, এই হেয়ার প্যাকটি ব্যবহারের ফলে আপনার চুল হয়ে উঠবে অনেকটা সিল্কি, স্মুথ, শাইনিং, এবং আপনার চুলের যাবতীয় সমস্যা, যেমন ধরুন অনেকের আছে যে চুলটা বড় হতে চায় না, চুলের একটা ছোট ছোট দেখবেন ফাটল চলে আসে, চুলের যে আমরা গোড়া থাকে সেই গোড়ার দিকে দেখবেন, লেন্থের দিকে দেখবেন চুলগুলো ফেটে যায়, ড্যামেজ হয়ে যায়। এর ফলে আমাদের চুলটা লম্বা হতে পারে না, চুলটা বাড়তে পারে না, এবং চুলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এসব সমস্যা দূর করতে কিন্তু এই হেয়ার প্যাকটি খুব কার্যকারী ভূমিকা পালন করে থাকবে। আপনারা পারলে সপ্তাহে একদিন এই হেয়ার প্যাকটি ব্যবহার করে দেখুন। দেখবেন আপনার চুলের যাবতীয় সমস্যা রোধ হবে, আপনার চুল আগের থেকে অনেকটা ঘন, মজবুত, সুন্দর, এবং আপনার স্ক্যাল্পের ড্যান্ড্রাফের সমস্যাও কিন্তু এই প্যাকটিতে দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।